লুকে দেখেছেন এতদিন দর্শকেরা ভালোবেসেছেন, কারণ তিনি যে লুকেই থাকুক চরিত্রটা খুব ভালোভাবে পর্দায় ফুটিয়ে তোলেন। এবার এসেছেন তার মতোই লুকে, মানে আপাতত নিজের মতোই লুকে এসেছেন এবং সেই জন্য দর্শকেরা ইতিমধ্যেই খুব খুশি, কারণ রোশনাইতে তাদের প্রিয় অনুষ্কাদিকে এরকম মিষ্টিভাবে দেখা যাচ্ছে। অনুষ্কা নিশ্চয়ই এরকম মেসেজ দেখেছো, মানে এরকম কমেন্ট দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। গাঁট ছড়াতে লুকটা এত ডিফারেন্ট ছিল, সেখান থেকে এই লুকটা জাস্ট অনেক ডিফারেন্স রয়েছে দুটো লুকের মধ্যে। তো আমার দর্শক বন্ধুরা যে আমাকে পছন্দ করেছে এই লুকে, তার জন্য আমি খুব হ্যাপি। এটা একটা খুব বড় জিনিস যে আমাকে সব রকম লুকে ওদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আমার সব দর্শকদের। একদম। তো ওখানে একটু অ্যাকশন হালকা করতে হতো, এখানে আমরা যেটা দেখলাম নাচ করতে হচ্ছে, মোটামুটি হাত পাটা চলছে, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু দুটো একদম আলাদা, মানে মারপিট করা ডান্স করা দুটো জাস্ট অপোজিট। তো চরিত্রটাও খুবই ডিফারেন্ট। একটু শুনি রোশনাইকে নিয়ে, একটু শুনি। রোশনাই, যেটা তোমরা জানো যে রোশনাই ডান্স করতে ভালোবাসে, আর প্রোমোতেও তোমরা দেখেছো যে স্টোরিটার অনেক শেড রয়েছে। রোশনাইয়ের অনেকটা জার্নি রয়েছে, কলকাতায় আসা, হিরোর সাথে আবার দেখা করা, হিরোর সাথে বিয়ে, এখন কিভাবে কিভাবে গল্পটা চলছে সেটা জানতে হলে তো রোশনাই দেখতেই হবে 8:30টার সময় 25 তারিখ থেকে। তো শনের সঙ্গে জুটি, শনের সঙ্গে কোন অভিনেত্রী হচ্ছে সেটা নিয়ে যখন খবর পাওয়া গেছে শন চট্টোপাধ্যায় ফিরছে আবার, তখন একটা বেশ খবর, আবার তোমাকে পেয়ে সকলে খুশি। তো তুমি নিশ্চয়ই শনকে জুটি হিসেবে পেয়ে তুমিও খুশি? হ্যাঁ, অবভিয়াসলি খুশি। আমার একটা জায়গায় খুব চিন্তা হচ্ছিল, কারণ সন্ধ্যার এত বেশি ফ্যান ফলোয়িং, এবার তারা আমাকে সন্ধ্যার অপোজিটে মেনে নেবে কিনা এটা একটা টেনশনের বিষয় ছিল, কিন্তু সবাই পছন্দ করেছে, সেই জন্য আমার আর সেই টেনশনটা নেই। আর সন্ধ্যার সাথে কাজ করে আমার খুব ভালো লাগছে। কিছুদিন হলো শুটিং শুরু হয়েছে, প্রোমোতে এর আগে কাজ করেছি, শুটিংয়েও কাজ করতে মানে আমার ওই ব্যাপারটা হচ্ছে না যে সিনিয়র একজন মানুষের সাথে কাজ করলে যেটা হয় না যে টেনশন হয় যে কি হবে না হবে, সেই জিনিসটা হচ্ছে না। ওভারঅল সবাই খুব ভালো এই রোশনাই টিমের। রোশনাইয়ের যেটা প্যাশন, যার জন্য সে লড়াই করতে পারে, সব কিছু করতে, সেটা হচ্ছে নাচ। আমরা দেখেছি অনুষ্কার জীবনে সেটা কি? আমি নাচ করতে ভালোবাসি না বলবো না, আমার নাচ করতে খুবই ভালো লাগে, কিন্তু যা হয় পড়াশোনার চাপে, শুটিংয়ের চাপে সেরকমভাবে শেখা হয় না, কিন্তু আমি ছোটোবেলায় শিখতাম। তো নাচ করতে আমি ভালোবাসি না সেটা আমি বলবো না, আমার নাচ করতে এমনিও খুব ভালো, মানে অনুষ্কার নাচ করতে ভালো লাগে, কিন্তু যা হয় শুটিংয়ের চাপে পড়াশোনার চাপে নাচটা সেইভাবে শেখা হয়ে ওঠে না। কিন্তু এখন আবার নিজেকে প্রিপেয়ার করছি যাতে এই চরিত্রটাও আমি আরও ভালো করে ফুটিয়ে তুলতে পারি, যেহেতু তিনি একজন ডান্সার, নাচটা খুব ভালো করে করতেই হবে। না, আমি বলছি কিসের জন্য অনুষ্কা সব কিছু লড়াই করতে পারে, মানে সেই ভালোবাসার জায়গাটা কি অনুষ্কা? কিসের জন্য আমি লড়াই করতে পারি? অভিনয়, অবভিয়াসলি। সেটা কি করতে হয়েছে অনুষ্কাকে? না, আমাকে সত্যি কথা বলতে লড়াই করতে হয়নি, বিকজ আমার বাবা মা ভীষণ সাপোর্ট করেছে আমাকে, ভীষণ, মানে সব কিছুতে ওরা এত সাপোর্ট করে। ইনফ্যাক্ট যখন অনেক সময় হয় না নাইট শ্যুট হয়, তখনও ওরাও আমার সাথে সমান তালে স্ট্রাগল করে, মানে সকালবেলা কল, মানে রাত্রিবেলা হয়তো ফিরেছি, আবার সকালে কল, মায়ের অফিস থাকে, মা তার মধ্যে উঠে আমার জন্য ডিনার বানিয়ে দেওয়া, ব্রেকফাস্ট বানিয়ে দেওয়া, বাবা উঠে সবটা রেডি করে, মানে বাবা মা আমাকে প্রচণ্ড হেল্প করে। তো আমাকে এইখানে আসার জন্য সেরকম মানে বাড়ির থেকে আমি সাপোর্টটা পেয়েছি বলেই হয়তো আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। তো রিয়াজ দেখেছে তোমার এই প্রোমো, দেখে কি বললো? রিয়াজ অবভিয়াসলি খুশি যে এত ভালো একটা একদম অন্যরকম চরিত্রে আমি কাজ করছি। রিয়াজ আর আমার অফস্ক্রিন বন্ধুত্বটাও এত বেশি ভালো যে অবভিয়াসলি ও খুশিই হয়েছে, মানে এটা নিয়ে আর কোনো ডাউট নেই। যাই হোক, রোশনাই আসছে এবং রোশনাইয়ের চরিত্রে তোমাকে দেখতে পাচ্ছি, নতুন জুটি, নতুন গল্প, কি বলবে দর্শকদের? দর্শকদের আমি এটাই বলতে চাই, আপনারা সবাই যেভাবে প্রোমোটা ভালোবেসেছেন, আশা করি আপনাদের এই পুরো প্রজেক্টটা ভালো লাগবে। আপনারা সবাই দেখুন, আমরা অনেক পরিশ্রম করে অনেক ভালো করে প্রজেক্টটা করার চেষ্টা করছি। আপনারা প্রত্যেকে দেখুন 25শে এপ্রিল থেকে ঠিক রাত 8:30টায় শুধুমাত্র স্টার জলসায়।
হ্যাঁ গল্প তো আছে, আপনি প্রথমেই বললেন, সেটা যদি একটু বলেন, মানে যারা ফিরছেন একসঙ্গে ফিরছেন মাধবীদি সাবুদি, যেটা বহুদিন পরে আবার আফটার করোনা একসঙ্গে দুজনে মিলে কাজ করছেন। আফটার করোনাও না, আমাদের হ্যাঁ সেই কুসুমদোলাতে ছিল দুজনে, তো আবার অনেক 14 সাল, আর এটা ধরো 22, তো আফটার আ লং গ্যাপ তারা আসছেন আবার। এটা আমাদের ব্লেসিং আর কি মনে হয়, মানে ওই আশীর্বাদটা থাকলে মনে হয় শোটা ভালো হবে এরকম। ওদের তো আর কিছু এসে যায় না, আমাদেরই তাগিদে আমরা ওদের নেওয়ার কথা ভাবি এই। আর কমলিকা একসময় অভিনয় করতো, সেই চোখের তারা তুইতে লাস্ট করেছিল, কমলিকাও আসছে এখানে। তারপর চুমকি চৌধুরী বললাম যে তার সঙ্গে আমার কখনো কাজ করা হয়নি, বা তিনিও করেননি, আমাদের সঙ্গে হয়ে ওঠেনি, তো তিনি একজন আছেন। এরকম আরও অনেকে আছে, রেশমি আছে যারা আগে কাজ করেনি, রেশমি সেন করছে এখন, আর যারা মাঝখানে ধরুন যে করেছেন তারাও আছেন। আর একদল বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা মানে ছোট বাচ্চা নয়, আমার কাছে তারা বাচ্চা, টিনেজার, সেটা খুব ইন্টারেস্টিং, মানে ওদেরও আমরা খুব নানাভাবে পেয়েছি আর কি, ফ্রেশ ছেলে মেয়ে। গল্প মানে গল্প বলাতেই মুন্সিয়ানা, এটাতেও কি কোনো ত্রিকোণ প্রেমের কোনো আভাস আমরা পেতে চলেছি? দেখো, একটি মেয়ে যখন ওরকম করে বলছে প্রমোতে, তখন তো কোনো একটা ত্রিকোণ প্রেমের আভাস থাকছেই। হিরো হিরোইন দেখতে পেয়েছো, অতএব প্রোমো থেকে এটা পরিষ্কার, কমিউনিকেশন ইজ ভেরি ক্লিয়ার যে হ্যাঁ এরকম একজন এক্স ফ্যাক্টর আছে বা তৃতীয় শক্তি আছে, কিন্তু সেটাই সব নয়। এই গল্পে আরও অন্য চরিত্র আছে, তাদের অন্য অনেক গল্প আছে, সবটা মিলে একটা গল্প। শুটিং লোকেশন যদি বলো। হ্যাঁ, একটা বিয়ের অপেক্ষা, হ্যাঁ বলুন। হ্যাঁ, শুটিং লোকেশন বেনারস, মোস্টলি বেনারস, তারপর কলকাতা, বারুইপুর, এরকম মিলেমিশে। দিদি, ধারাবাহিকে একটা বিয়ের অপেক্ষা থাকে, নায়ক নায়িকা কবে বিয়ে হচ্ছে, এখানে এই বিয়েটা হবে না এখন, ও কিন্তু অপেক্ষা করতে হবে, এই বিয়েটা অনেক পরে হবে। বিয়ে হবে, গল্প শেষ হবে আমার ধারণা, যদি নাকি মাঝখানে আবার কিছু টার্ন অ্যান্ড টুইস্ট হয়, আমি জানি না, লিখতে লিখতে অনেক কিছু তো বদলায়। এখনো পর্যন্ত বিয়েটা আমরা ভেবেছি আর কি, যে বিয়ে হয়ে গেলে একটা আশা মিটে যায়, তো সেটা একটা স্টাডিও বটে, যে বিয়ের জন্য মানুষ অপেক্ষা করে, এই অপেক্ষাটা দীর্ঘায়িত হোক। এইটাই তো একটা খুব মুশকিল, খুব বড় এত এক্সপেকটেশন, তারপরে সেটাকে মিট আপ করতে পারা, এটা একটা প্রেশার। তো আমরা ওটার দিকে আমি অন্তত মাথা ঘামাচ্ছি না। আমি আমার টিমকে বলেছি যে ডু হোয়াট এভার ইউ ক্যান ডু ইউর বেস্ট। আমিও চেষ্টা করছি যে যতটা ওদের গাইড করে বেস্ট কাজটা আমাদের করা যায়, আমরা সেটাই করছি। তারপরে ফল কী হবে সেটার দিকে দেখছি না। আমি এখন আমার একটু চিন্তাধারাটা বদলেছে। টিআরপির দিকে আমি তাকাচ্ছি না, আমি খালি কাজটা করে যাওয়ার পিছনে দেখছি। টিআরপি কিন্তু প্রচুর ফ্যাক্টর থাকে। আমার এখন পার্সোনাল একটা উপলব্ধি হয়েছে যে নাম্বার দিয়ে কিন্তু কোনো শোয়ের মেরিট, সেটা ভালো কি মন্দ বিচার করা যায় না। আমরা দেখেছি টেলিভিশনে অনেক প্রোগ্রেসিভ, অনেক ভালো শো নাম্বার পায় না, আবার অনেক রিগ্রেসিভ শো নাম্বার পায়। তো এইটা নিয়ে বিকজ স্যাম্পলিং সাইজ অনেক বিজ্ঞান আছে এর পেছনে। তো আমি বলেছি সেসব দিকে না তাকিয়ে let us try and do our best and give our best। আরও কত অন্যভাবে আমরা গল্পটাকে বলতে পারি, কীভাবে, যেমন দিদি বললেন যে ইটস অ্যাবাউট হাউ ইউ টেল দ্য স্টোরি। তো সেই বলার ধরনটা আমরা কীভাবে রেগুলার ভেঙে আবার নতুন করে করতে পারি, সেটাই বলেছি করতে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।